সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। এখনো অশান্ত মধ্যপ্রাচ্য, যুদ্ধের কারণে জ্বালানি তেল গ্যাস নিয়ে সংকটের মুখে সারা পৃথিবী। আমাদের দেশেও এই যুদ্ধের আঁচ প্রত্যক্ষভাবে না হলেও প্রভাব পড়েছে পরোক্ষভাবে, জানিয়ে চিন্তিত কেন্দ্র সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটি জনসভায় বেশ কিছু আগাম সতর্কবার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে, যার মধ্যে অন্যতম হলেও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের মাত্রা বাড়ানো। আর সেটা করতে প্রধানমন্ত্রীর দাওয়াই অত্যন্ত 1 বছরের জন্য সোনার কেনাবেচা কমানো। আর সমাজ মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়তে কিছুটা হলেও প্রমোদ গুনছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের কথায় দেশের স্বার্থে এই সিদ্ধান্ত সঠিক, কিন্তু এতে তাদের রোজগারের টান পড়তে পারে। শুধুমাত্র মালিকরাই নয়, এই স্বর্ণ শুনতে যদি তো রয়েছে অনেক কারিগর, প্রভাব পড়বে তাদের জীবনেও। তাই কোনো বিকল্প রাস্তার জন্য সাধারণ মানুষের আবেদন কেন্দ্রের কাছে। বহিরাগতদের রুখতে এবং ইসলামপুর কলেজে শিক্ষার হাল ফেরাতে ইসলামপুর কলেজের অধ্যক্ষ চিত্তজিৎ সরকারের সাথে আলোচনা করলেন এবিভিপির নেতৃত্বরা। নতুন সরকার গঠনের পর সোমবার ইসলামপুর কলেজের প্রথম দিনে এবিভিপি প্রবেশ করলো ইসলামপুর কলেজে। এদিন ইসলামপুর কলেজের অধ্যক্ষের কলেজের একাধিক সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয় এবং আলোচনা শেষে এবিভিপির নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবার ইসলামপুর কলেজে বহিরাগতদের আনাগোনা বন্ধ হবে এবং শিক্ষার হাল ফিরবে বলে আশাবাদী নেতৃত্বরা। রবীন্দ্রনাথ এবং ভারতীয় সমাজে তার জ্ঞানের বিস্তার সম্পর্কে এক বিস্তারিত আলোচনা সভার আয়োজন করা হলো সোমবার। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই এক দিবসীয় আলোচনা সভায় পৌরোহিত্য করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায়। আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কেসি সাহু। আলোচনা সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এই বিষয়ে অধ্যাপক কেসি সাহু জানান, রবীন্দ্রনাথ ভারতীয় সমাজ দর্শনের পথিকৃৎ। শুধুমাত্র বাংলায় নয়, ভারতীয় সমাজকে জাগরণের জন্য রবীন্দ্র ভাবনার আজও একান্তই প্রয়োজন। ছাত্রছাত্রীদের মধ্যে এই ভাবনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচির আয়োজন। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বড় প্রশাসনিক পদক্ষেপ। চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামী তথা এলাকার প্রভাবশালী নেতা গোপাল ভৌমিককে একাধিক মামলার অভিযোগে গ্রেফতার করলো পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জের কর্ণজোড়ায় সোমবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি টিচার সেলের পক্ষ থেকে জেলা ডিআই অফিসের আধিকারিকদের শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের সদস্যরা ফুল ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয়। জেলা বিজেপি টিচার সেলের ডিস্ট্রিক্ট কনভেনর নীতিশ চন্দ্র ধর জানান, শিক্ষা দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করাই তাদের মূল লক্ষ্য।
ইটাহার ব্লকের সুরত 2 অঞ্চলের বেলুল গ্রাম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রূপাহার থেকে মাত্র 2 কিলোমিটার দূরের এই এলাকায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দুধারে মাখনার চাষ আর মাঝখানে গাছঘেরা রাস্তার মনোরম দৃশ্য আকর্ষণ করছে পর্যটকদের। বিকেল হলেই ছবি তোলা, ভিডিও বানানো ও কন্টেন্ট তৈরিতে ব্যস্ত থাকছেন তরুণ তরুণীরা। বাড়তি ভিড়কে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকানও। স্থানীয়দের দাবি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জনপ্রিয়তা বেড়েছে বেলুল গ্রামের। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।